এবার আমরা কাজ করব পিডিএফ নিয়ে। পিডিএফ ফাইল কি করব? আপলোড করব। চলো আমরা এখানে চলে যাচ্ছি আমাদের এই যে এখানে একটু পরে যাই, এই যে এখানে আমরা যে কাজটা করব আসো সেটা হচ্ছে এখানে সরাসরি পারি CMP2 এটার আমি ডুপ্লিকেট করি, এই এক কোড বাবা করতে হবে। এটা কি দেওয়া যায়? আমরা দিতে পারি আপলোড ফাইল বা আপলোড রিজিউম বা পিডিএফ যেটা দাও, এটা কি হবে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিজিউম অলরেডি একটা হয়ে যাবে। রিফ্রেশ, নাই দেখো চলে আসছে ফিল্ডটা, এই যে এটা আমাদের এখানে একটা কথা, এই যেটা দেখো আমরা কি করবো এখানে একটা পিডিএফ, ওই যে পিডিএফ থাকে আর কি। এখানে দেখো একদিকে পিডিএফও আসতেছে, এখন এভরিথিং লোগো ইমেজ সব চলে আসতেছে। ওকে, এগুলো আমরা অফ করে দিব। স্পেসিফিক করে দিতে পারি শুধু পিডিএফ ফাইল দেখাবে, অন্য কিছু দেখাবে না। আমি পিডিএফ ফাইল শুধু আপলোড করবো, অন্য কিছু না, এটা বলা যায়। তো এই পিডিএফটা আমরা এখান থেকে আপলোড করলাম, দেখো এটা পেয়ে গেছে। আমি যদি এখানে ডাউনলোড করতে পারি, রিমুভ করতে পারি। এখন দেখতে পাচ্ছি পুরো ইউআরএল দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো আমি এখানে এটাকে আপডেট করি। আপডেট করলে কি হবে দেখো, এখানে আপডেট করলে নিচে এর পুরা তথ্য চলে আসে। দেখো রিজিউম নিয়ে দেখো তথ্য চলে আসছে। এটা আইডি কি? আইডি হচ্ছে আওয়ার সাইট রিজিউম আইডি, আওয়ার সাইট রিজিউম। আমাদের পিডিএফ দরকার, এই যে এটা এই লিঙ্ক দরকার, তাহলে আমরা এই আইটা নিব, আমরা মানে এই নামটা নিব, ঠিক আছে। এবার আমরা কি করবো এটা দেখাবো। এই যে এখানে আমরা দেখা চাইলে এখানে যে কাজটা করব, ধরো তার আগে ওয়েট, তাই এটা শেষ করি। একটা হচ্ছে দেখো আমরা তো ফাইল নিলাম, আমরা এখন বাটন নেম চেঞ্জ করবো, কিন্তু লাগে কোন বাটন? এই যেটা অ্যাড অর আপলোড ফাইল। এটা তথ্য জানতে কই যাবো জানো? আমরা আমাদের GitHub চলে যাব। CMP2 GitHub আছে না, এই GitHub থেকে এটা পুরো ডকুমেন্টেশন পড়তে হলে এই যে উইকি, এটা ক্লিক করবা, দেখো পরিষা আছে। দেখো আমরা ফিল্ড নিয়ে কাজ করতেছি, এই ফিল্ড টাইপ। আসো ফিল্ডে কি, কোন ফিল্ড নিয়ে কাজ করতেছো, এগুলো কোন ধরনের ফিল্ড? দেখো ইমেজ ফিল্ড আছে, এই যে ফাইল ফিল্ড, ফাইলে ক্লিক করো, এই দেখো এখানে আছে। আমরা যদি এই কোথায় আছে দেখো, এই দেখো এটা টেক্সট বলছে চেঞ্জ আপলোড বাটন টেক্সট, তাহলে আমাকে অবশ্যই এই কোড টেক্সট করতে হবে। আমি কপি করে নিয়ে আসি, এই এখানে দিয়ে দিই, কমা দিই, কন্ট্রোল এম। এই দেখো অ্যাড ফাইল না, আমি দিতে পারি এখানে আপলোড ফাইল দাও, আপলোড ইয়োর ফাইল, দেখা চলে আসবে। এখন আছে কি আপলোড, অ্যাড আর আপলোড। দেখো এম কি আছে, আপলোড ইয়োর ফাইল, এরপর হচ্ছে আপলোড অনলি পিডিএফ। আমি শুধু পিডিএফ আপলোড করতে পারবো। আমি যেখানে আপলোডে ক্লিক করে দেখো এখানে পিডিএফ দেখাবে, এমন সব দেখাবে এমন না, জাস্ট পিডিএফ গুলো দেখাবে। তাহলে আমি কি যাবো এই ফাইল টাইপ, এই যেখানে আসো, এই দেখো কোয়েরি আর্গুমেন্টস, এটা ইউজ করবো, কোয়েরি আর্গুমেন্টস। এইটাকে এখানে এসে এই প্যারামিটার ইউজ করি, এগুলো সব দরকার নাই। এই দেখো জাস্ট পিডিএফ দেখাবে, আর কিছু না। অ্যাপ্লিকেশন পিডিএফ, আমি এখন এইটা কেটে দিই। এখন দেখো সব দেখাবে না, একটু রিফ্রেশ করলাম। আমি যখন আপলোডে ক্লিক করবো দেখো এখন সে আমাকে শুধু পিডিএফ দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে। আমরা স্পেসিফিক বলে দিতে পারি শুধু পিডিএফ দেখাবা, এটাও বলা যায়। এরপর আমাদের আরেকটা হচ্ছে হাইড ইউআরএল টেক্সট। আমি যাকে আপলোড করি না কারণ সে কিন্তু পুরো ইউআরএল দেখা দেয়, এটাকে হাইড করা যায়। আছে না এটা এখানে, এই যে অপশনস, হাইড দ্য টেক্সট ইনপুট ফর ইউআরএল, আমরা অপশন ইউজ করতে পারি। এটা সব বলে গেছি কিন্তু, ঠিক আছে। এই জন্য আমরা মেটাবক্স গুলো ইউজ করি, সেখানে বলাই আছে কোড গুলা। রিফ্রেশ দেখো বক্সটা নাই, ঠিক আছে না। এই যে আমি যদি এভাবে আপলোড করি, তো এই যেভাবে রিমুভ আপলোড করো, আপলোড করলাম মতো এই স্টাইলিং করে দেখো যে আপলোড চলে আসছে। এবার মতো আমরা কি করবো বলতো, আমাদের সিঙ্গেল পোস্ট দেখাবে। এই সিঙ্গেল পোস্ট আমার দেখাতে সিঙ্গেল পোস্টে গেলাম,
এই কোড হচ্ছে আমাদের পিডিএফ কোন ইসলাম এখানে একটু আগে। হ্যাঁ হ্যাঁ, এই সিঙ্গেল পোস্টে তো আমরা মডিফাই করি। তারপর দেখো এই সিএমপি2 এর পরে হচ্ছে থিমটা, ওই জন্য চাচ্ছি তুমি 2 দিন করে সময় দাও, তাহলে কাজ দ্রুত আগাবে। কার 23 তারিখে? তখন একটা গ্যাপ দিই, সমস্যা নেই, গ্যাপ দিব। ক্লাস হয় আগে পরে বসে আছে, গ্যাপ দিব। এরপর আমি যদি এখন যেটা আপলোড করে সেটা দেখা যাচ্ছি, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের একটা প্যারাগ্রাফ নিচ্ছি কোথায়, এখানে আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি আর কি। এখানে একটা বেস্ট হয় এটাকে এসকেপ ইউআরএল করলে যেন সিকিউর থাকে। এই যেখানে হ্যাঁ শুনো এই ফুল স্টপটা অ্যারে আঁকা থাকে, অ্যারে আঁকা থাকে। এত ইন্ডেক্স 0 1 2 তাই না, প্রথম ছবি না, তাহলে 0 ছবিটা কিন্তু অ্যারে আঁকা এখানে দেওয়া আছে, জিরো দিতে না আসবে না। এসকেপ ইউআরএল আমার জন্য ইউআরএলটা কি সেভ থাকে, ঠিক আছে, এসকেপ করে দিবে, সিকিউর যেন থাকে এসকেপ করে দিবে অবশ্যই যদি ইউআরএল থাকে। এবার আমরা যে কাজটা করবো এবার এই যে পিএইচপি, এবার আমরা ফাইলটা নিয়ে আসবো, ফাইলটা ইউআরএল নিয়ে আসবো। ইউআরএল প্রথমে স্টোর করতে হবে আগের মতো, আওয়ার সাইট ফাইল ইউআরএল বা ফাইল না, হ্যাঁ। তো গেট দ্য পোস্ট, গেট পোস্ট মেটা কি করব, ওই আইডিটা নিব, আইডি গেট দ্য আইডি। এবার হচ্ছে আইডির নাম, আইডির নাম কই পাবো, ওই যে আমাদের পোস্ট মেটা বক্স যেটা আছে, পোস্ট মেটা বক্স, এই যে ইন্সপেক্টরটা, এই যে এটা, এই যে আমি ইউআরএল চাচ্ছি, ইউআরএল দেখাবো। এটা অবশ্যই আমি কি করবো, ট্রু করে দিব। এরপর আমি করবো ইকো। এবার আমরা কি করবো, এই ফাইলটাকে ইকো করবো। ইকো ফাইলটার নাম হচ্ছে আওয়ার সাইট ফাইল, শেষ আর লাগবে না। দেখবো ইউআরএল, দেখেন ইউআরএল চলে আসছে। এটাকে আমি প্রোটেক্ট করব, সিকিউর করব, এসকেপ ইউআরএল, ESCUR। দেখো সেম কাজ, এই সেমটাকে আমরা এসিপ দিয়ে করছিলাম, এই কাজটাই করছি দিয়ে, ঠিক আছে।